নমস্কার, জি24 সঙ্গে রয়েছি আমি আত্রেই। কোথায় যাচ্ছেন, কি করছেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট, কেনাকাটার খতিয়ান সব জানতে চায় হোয়াটসঅ্যাপ। 8 তারিখ থেকে নোটিফিকেশন আসা শুরু হয়েছে। নতুন একটা পলিসি, এই পলিসিতে সম্মতি দিতে হবে। যদি আপনি সম্মতি না দেন তাহলে 8ই ফেব্রুয়ারি থেকে আপনি আর হোয়াটসঅ্যাপের পরিষেবা নিতে পারবেন না। নতুন নীতি নিয়েই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, কারণ যারা গ্রাহক, যারা ব্যবহারকারী, তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবার সরাসরি গ্রাহকদের মেসেজেই নজরদারি চলবে। আগে একটা প্রতিবেদন দেখুন, আর এই নিয়ে আমরা আলোচনা করব। ঘুমের সময় বিছানার পাশে, ট্রেনে, বাসে ঘোরার সময় পকেটে, অফিসের কাজের সময় ডেস্কে, প্রতিটা মুহূর্ত জীবনের সঙ্গে জুড়ে হোয়াটসঅ্যাপ। নোটিফিকেশনের মুখ্যম ধাক্কায় সেসব আপাতত শিখে প্রাইভেট পলিসি অর্থাৎ সংস্থার পরিচালন নীতিতে বদল আসছে। নতুন নীতিতে সম্মতি না দিলে 8ই ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ। আমরা অনেকেই সেই হয়তো নোটিফিকেশন পেয়েছি, 14 পাতার নথি না পড়েই সম্মতিও দিয়ে দিয়েছি। প্রযুক্তিবিদরা বলছেন নতুন নীতিতে সম্মতি মানে নিজের ওপর গোয়েন্দাগিরির অনুমতি। এখনকার নীতি আর নতুন পলিসির নীতি কোথায়? নতুন নীতিতে গ্রাহকের লোকেশন ট্র্যাক করবে হোয়াটসঅ্যাপ। ফোনে জিপিএস বন্ধ করে লোকেশন ট্র্যাকিং আটকানো যাবে না। তবে সবচেয়ে আশঙ্কা তথ্য নিরাপত্তা নিয়ে। নতুন নীতিতে হোয়াটসঅ্যাপে সেই অর্থে ব্যক্তিগত বলে কিছু থাকছে না বলে অভিযোগ। ব্যবহারকারীদের থেকে সংগ্রহ করা তথ্য যতদিন ইচ্ছে গচ্ছিত রাখা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট, ই ওয়ালেটের তথ্যও কাজে লাগানো হবে। অর্থাৎ নতুন নিয়মে হোয়াটসঅ্যাপের থেকে তথ্য নিয়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারে কর্পোরেট সংস্থা। অভিযোগ উঠছে হোয়াটসঅ্যাপ পের মাধ্যমে অনলাইন কেনাকাটার বাজার তৈরিতেই এই কৌশল। এন্ড টু এন্ড এনক্রিপশন অর্থাৎ সুরক্ষার গ্যারেন্টি ছিল বলেই বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের এত জনপ্রিয়তা। নতুন নীতিতে সেই সুরক্ষা কবচ উবে যাওয়ার আশঙ্কা। নেটিজেনদের প্রশ্ন, কাউকে চ্যাট বক্সে ঢোকার সুযোগ দিয়ে মেসেজকে সুরক্ষিত রাখা কিভাবে সম্ভব? মেসেজিং দুনিয়ায় হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় হতেই পারে, তবে তার বিকল্পও কম নেই। হোয়াটসঅ্যাপের বিকল্প হওয়া দৌড়ে সিগন্যাল। শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে সিগন্যালে অ্যাকাউন্ট অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে চট করে আলাপ করিয়ে দিই। রয়েছেন কন্যাকুমারী মুখার্জি, অভিনেত্রী, রয়েছেন বিশিষ্ট অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। দুজনকে স্বাগত জানাচ্ছি জি24 ঘন্টায়। একই সঙ্গে সন্দীপ সেনগুপ্ত, সাইবার এক্সপার্ট রয়েছেন, তাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন বিভাস চ্যাটার্জি, সাইবার আইন বিশেষজ্ঞ। চারজনকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। প্রথমে অনিন্দ্য চ্যাটার্জির কাছে যাব। অনিন্দ্য, হোয়াটসঅ্যাপে আমরা সমস্তটাই আমাদের জীবনের অনেকটা জুড়ে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে বলা হচ্ছে যে যা কিছু আমরা হোয়াটসঅ্যাপে আদান প্রদান করছি সেটা সুরক্ষিত কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন এখন উঠছে। কি মনে হয়, প্রশ্নটা শুনে বা চারিদিকে যে আশঙ্কাটা তৈরি হয়েছে সেটা আশঙ্কা থেকে কি মনে হচ্ছে? আমরা হচ্ছি সেই সব জেনারেশন যারা ওই মিউচুয়াল ফান্ড কিংবা ইন্স্যুরেন্স করার আগে প্রত্যেকটা নিয়মাবলী পড়ি না, এলেই একসেপ্ট করে নিই। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যেহেতু বলা হচ্ছে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, যেরকম আমরা আইমেসেজ কিংবা বিভিন্ন জিনিসে করে থাকি এন্ড টু এন্ড এনক্রিপশনটা দিচ্ছে, আমি এখনো বিশ্বাস করি যে এই এন্ড টু এন্ড এনক্রিপশনটা পাবো। তাছাড়া তো হোয়াটসঅ্যাপ ছাড়াও তো অনেকগুলো বিকল্প তৈরি হয়ে গেছে, ফেসবুক মেসেঞ্জার। তাছাড়া তো হোয়াটসঅ্যাপ ছাড়াও তো অনেকগুলো বিকল্প তৈরি হয়ে গেছে, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম মেসেঞ্জার, টুইটার মেসেঞ্জার, অনেকগুলো জিনিস তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের জীবন অনেক, আমার কাজ মূলত হোয়াটসঅ্যাপ, অনেকটা ডিপেন্ড করে হোয়াটসঅ্যাপের উপর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জানি না এই প্রাইভেসি পলিসিটা কিরকম ভাবে ইমপ্লিমেন্ট করছে আর কতখানি ডেটা শেয়ারিং করবে ওরা ফেসবুকের সাথে। কিন্তু এটা আমি জানি, যেহেতু আমি দুখানা ডিজিটাল স্মার্টফোন ইউজ করি, আমার সবকিছুই তো মানে ইটস আউট দেয়ার ইন দ্য পাবলিক। আমার মনে হয় না কোনো রকম ভাবে এটাকে আটকাতে পারবো।
আচ্ছা, পলিসি যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে যাই হোক না কেন তারা কোনোভাবেই থার্ড পার্টিকে কিছু দেবেন না, এই দাবিটা করা হচ্ছে। তো আমি সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত যেহেতু রয়েছেন আমাদের সঙ্গে, আমি তার কাছে যাব। সন্দীপবাবু, একটা তো আশঙ্কা তৈরি হচ্ছে, যেটা অনিন্দ বলল, যে আমার সমস্তটাই জড়িয়ে রয়েছে হোয়াটসঅ্যাপে। সেখানে এই আশঙ্কাটা অমূলক, না এর কোনো যুক্তি সত্যিই রয়েছে? দেখুন, হোয়াটসঅ্যাপ কিন্তু বড় হয়েছিল, তার কারণ হয়েছিল হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন, যেটাকে ওরা সবসময় মার্কেটিং করতো বা পাবলিসিটি করতো, যে আপনার প্রাইভেসি, আপনার সুরক্ষা, এইটা আমাদের হচ্ছে ইউএসপি। হোয়াটসঅ্যাপ বড় হয়েছে বা পপুলার হয়েছে মেইনলি এই ফ্যাক্টরটার উপর জোর দিয়ে। ফেসবুক অন দ্য আদার সাইড একটা হ্যাবিচুয়াল অফেন্ডার, যার এগেনস্টে প্রচুর মামলা আছে প্রাইভেসি ভায়োলেশনের। এবার একটা অ্যাপ যে সারা বড় হলো হচ্ছে প্রাইভেসির আপনার সুরক্ষা করছি এই বক্তব্য বা এই ট্যাগলাইন দিয়ে, সে যখন বলছে যে আমি আপনার সমস্ত ডেটা এমন একজনকে সঙ্গে শেয়ার করব যাকে আমরা অলরেডি জানি যে তার এগেনস্টে প্রচুর মামলা আছে এবং সে বারবার প্রাইভেসি ভায়োলেশনের সঙ্গে যুক্ত হয়েছে, একটা কনসার্ন থেকে যায়। আজকে কি দেবে, যেটা ডেটাগুলো দেবে, এখন ওরা বলছে এন্ড টু এন্ড এনক্রিপশন, আমরা চ্যাটটা দেবো না, আমরা যেটা দেব সেটা হচ্ছে লোকেশন, আপনার কন্ট্যাক্ট, বা আপনি কার সঙ্গে চ্যাট করছেন, কি চ্যাট করছেন সেটা বলবো না, কিন্তু আপনার আইপি অ্যাড্রেস, এই জিনিসগুলো যদি কালকে ফেসবুকের কাছে যায়, ফেসবুক কিন্তু অলরেডি জানে সবাই যে আমরা ওরা ডেটাগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করে। ইনফ্যাক্ট বেশ কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে এই ডেটাগুলোকে নিয়ে পলিটিক্যাল ম্যানিপুলেশন, অনেক কাণ্ড ঘটেছিল। তো এই ডেটাটা ফেসবুকে গেলে তারা কাকে বিক্রি করছে, তার কি কনসিকুয়েন্স, সেটা কিন্তু জানা যাবে ভবিষ্যতে। কারণ ফেসবুক যতবারই বলেছে আমরা কিছু করিনি, তারপরেই কিন্তু তার এগেইনস্টে একটা মামলা হয়েছে। তো এই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে। নিশ্চয়ই, আমি এই মামলার প্রসঙ্গে আসবো। আমাদের সঙ্গে বিভাস চ্যাটার্জি রয়েছেন, সাইবার ল এক্সপার্ট। আইন কি বলে বিভাসবাবু, এটা একটু জানবো, কারণ একজন গ্রাহক বা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করা হবে। এতদিন এই দাবিতেই হোয়াটসঅ্যাপ সব থেকে বেশি জনপ্রিয় এবং সব থেকে বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের। তো আজকে যে কথাটা উঠছে সেটার আইনের দিক থেকে কতটা সুরক্ষা রয়েছে ভারতীয়দের কাছে, যেহেতু ভারতীয়রাই সব থেকে বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন? শুনুন, যেদিন থেকে আমরা হোয়াটসঅ্যাপ বা এই ধরনের বিদেশি সার্ভিস প্রোভাইডার গুলো বিভিন্ন রকমের ইউজ করতে শুরু করেছি, সেদিন থেকেই আমার মনে হয়েছে আমাদের ডেটা নিয়ে আমাদের চিন্তা করা খুব দরকার। এবারে এখন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভটা একটু বুঝতে হবে এই মুহূর্তে। সেটা হচ্ছে যে জিডিপিআর এসে গেছে এবং জিডিপিআরটা আস্তে আস্তে মানে ইউরোপিয়ান কান্ট্রির মানুষদের ডেটা নিয়ে জিডিপিআর সারা পৃথিবীতে একটা বিরাট বড় আইন হিসেবে দেখা দিয়েছে। ব্রাজিল কিছুদিন আগে প্রাইভেসি ল নিয়ে এসছে নিজেদের জন্য একদম কমপ্লিট কোড। আমাদের ক্যালিফোর্নিয়া আমরা দেখেছি সিসিপিএ চলে এসছে। ইন্ডিয়া অলরেডি 2019-এ পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল নিয়ে এসছে, যে কোনো সময় আইন আসবে। এই পার্সপেক্টিভে এই যে অ্যাকচুয়ালি ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে জায়গাটাকে ডেভেলপ করে দিচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে খুব সিম্পল, যে আমি তোমার ডেটা এতদিন ধরে চুরি করে বা বিভিন্ন ভাবে অন্যভাবে নিচ্ছি, যদি আমরা গোদরেজ অ্যানালিটিকা বা অন্যান্য কেসে ধরি যে মেরিট আছে, তাহলে আমরা বুঝবো সেগুলো হয়েছে। এবং এখন আমি যখন তোমার থেকে নেব, তার আগে ভাই তোমার থেকে আমি পারমিশন নিয়ে নিচ্ছি স্পেসিফিক, যে জেনারেলি কি ব্যাটারি লেভেল থেকে আরম্ভ করে, সিগন্যাল স্ট্রেংথ থেকে আরম্ভ করে, অ্যাপ ভার্সন থেকে আরম্ভ করে, ব্রাউজার ইনফরমেশন, মোবাইল নেটওয়ার্ক কানেকশন ইনফরমেশন, এমনকি আইপি অ্যাড্রেস। যেখানে আপনি দেখবেন যে কিছুদিন আগে আমাদের কানাডা একটা কানাডা হাইকোর্টে একটি স্পেসিফিক জাজমেন্ট আছে যে আইপি অ্যাড্রেস কিছু একটা মানুষের প্রাইভেট ডেটা, এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস নেওয়া হবে। এবার আমার মোবাইল যদি আমি লোকেশন অফ করেও দিই, তাহলে আমার আইপি থেকে কিন্তু আলটিমেটলি লোকেশন ওরা বের করে নেবে। তো এই যে জায়গাগুলো আমাদের কাছে এসছে, আগামী দিনে এরা বুঝতে পারছে জিডিপিআর বা এই সমস্ত আইনগুলোকে স্ট্রিক্টলি প্রয়োগ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফাইন হতে চলেছে, এবং সেটা থেকে বাঁচার জন্য এরা এই 8 ফেব্রুয়ারির একটা ম্যান্ডেট নিয়ে চলে এসছে। এবং ভারতবর্ষে এটা ইনিশিয়ালি একটা এফেক্ট ডেফিনেটলি ফেলবে, কারণ আমাদের দেশে প্রায় 400 মিলিয়ন পিপল, মানে টোটাল পপুলেশনের আমরা যদি ধরি অ্যাটলিস্ট 35 to 40% লোক হোয়াটসঅ্যাপে লগড ইন থাকে। তো
তো সেই ক্ষেত্রে আবার এই যে আমাদের ডেটা, আমাদের মেসেজগুলো যে বলছে ওরা নেবে না, আবার এটাও ওরা বলছে যে যে ডেটাটা, যে মেসেজটা সার্ভিস হচ্ছে না, যতক্ষণ সেটা সার্ভ হচ্ছে ততক্ষণ কিন্তু ওরা রাখবে। এই জায়গাগুলো আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার তো ডেফিনেটলি দিয়েছে, এবং আমরা আমাদের অন্যান্য অল্টারনেটিভ ইনস্ট্যান্ট মেসেঞ্জার্স গুলো নিয়ে আমরা এবার চিন্তা ভাবনা করবো। কিন্তু বিভাসবাবু, একটা খুব সাধারণ প্রশ্ন করব, যারা বহু গ্রাহক তো রয়েছেন, সকলেই এত খুঁটিনাটি বিষয়ে জানেন না, তো সেখানে আইনের বৃত্তে কি কি রয়েছে যাতে একজন ব্যবহারকারী খুব সহজ সরল ভাষায় তার কতটা গেইন হচ্ছে, তার কতটা ক্ষতি হচ্ছে এটা বুঝতে পারবে? শুনুন, তথ্য প্রযুক্তি আইন যেটা এখন আমাদের দেশে এক্সিস্ট করছে, তাতে সেকশন 43A তে এবং 72A তে একটা সিভিল লায়াবিলিটি আর একটা ক্রিমিনাল অফেন্স, যেটা 3 বছর পর্যন্ত জেল হবে এবং কগনিজেবল ডাইরেক্ট এফআইআর হবে। আমাদের কারুর ডেটা যদি কোনো ব্যক্তি, কোনো অর্গানাইজেশন, কোনো এন্টিটি যদি তার ক্যাপাসিটি থেকে ডেটা ব্রিচ করে, সো দ্যাট ইজ অ্যান অফেন্স, এবং 43A তে ওই মানিটারি কম্পেনসেশনের কথা বলা হয়েছে। এবং আমরা অপেক্ষা করছি আমাদের 2019-এর বিলটা কবে অ্যাক্টে কনভার্ট হবে। যদি অ্যাক্টে কনভার্ট হয় তাহলে 15 কোটি টাকা পর্যন্ত ফাইন, 3 বছর পর্যন্ত জেল জরিমানা এবং নন বেলেবল অফেন্স হবে সেই কোম্পানির এগেনস্টে যে কোম্পানি আমাদের ডেটা নিয়ে ছেড়ছাড় করবে, আমাদের প্রাইভেসি ব্রিচ করবে। সাধারণ মানুষের জন্য সেফগার্ড আছে, কিন্তু আমার মনে হয় সেটা এখন খুব মিগার, আরো বড় লেভেলের সেফগার্ড দরকার। তার জন্য আমাদের আইন আসছে, এবং সেই আইন আপনারা জানেন যে 2017 9th বেঞ্চ জাজমেন্ট সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার বলে দিয়েছে যে প্রাইভেসি আমাদের ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইট মানে আমাদের গণতান্ত্রিক মৌলিক অধিকার হচ্ছে আমাদের গোপনীয়তা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ এটা ভাঙে তাহলে সেক্ষেত্রে আইন কিন্তু যথেষ্ট কড়া, এটা মনে রাখতে হবে, এবং আগামী দিনে আরো কড়া আইন আসতে চলেছে। বেশ, আমাদের সঙ্গে রয়েছেন কন্যাকুমারী মুখার্জি, অভিনেত্রী। কন্যাকুমারীর কাছে আমার এটাই প্রশ্ন, এগুলো শুনে কি মনে হচ্ছে? হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সুরক্ষিত হবে নাকি না কোথাও একটা আশঙ্কা থাকবে যা কিছু আদান প্রদান করছেন সেই আদান প্রদানটা কোথাও চলে যেতে পারে, সেই গোপনীয়তা নাও থাকতে পারে? আমি প্রথমেই একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে খুব একটা টেক স্যাভি নই, যে কারণে এই ইন্ট্রিকেসিস গুলো এটা খুব সহজে আমি কেন এই গোপনীয়তার জন্য কি টেক সেভি নন? কারণ এখন তো সবকিছুই মোবাইলের উপর নির্ভর করছে বা টেকনোলজির উপর। সেইটা নয়, মানে বিষয়টা হচ্ছে কি, যেগুলো কমনলি ইউজড প্ল্যাটফর্মস আছে, ধরুন ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমিও সেগুলোর সঙ্গে ইনভলভড, কিন্তু তাছাড়া অন্যান্য যেই মাধ্যমগুলো আছে সেগুলোর সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত নই, আমি ইউজ করি না। তো তার একটা কারণ হচ্ছে যে আমি ব্যাপারটাকে ভীষণ সিম্পল রাখতে চাই, যে জিনিসগুলোকে আমি খুব সিম্পলি অপারেট করতে পারবো আমি সেগুলোতেই ইনভলভড হই। তো এখন হোয়াটসঅ্যাপটা আমাদের কাছে ছিল যে একটা ভীষণ সহজ মাধ্যম, কিন্তু হোয়াটসঅ্যাপের এই যে প্রাইভেসি পলিসিস নিয়ে আলোচনা চলছে এবং অন্যান্য যারা আছেন তারা যেই দিকগুলোকে পয়েন্ট আউট করছেন সেটা দেখে তো সত্যি ভয় করছে। কারণ হোয়াটসঅ্যাপটাকে বেছে নেবার কারণই হচ্ছে এই এন্ড টু এন্ড এনক্রিপশন। এবার হচ্ছে কি, ধরুন ফেসবুকের মেসেঞ্জারে সে আমার পরিচিত হোক না হোক, আমার ফ্রেন্ড লিস্টে থাকুক বা না থাকুক, চাইলেই কেউ আমাকে একটা মেসেজ করে ফেলতে পারে। এবার সেই মেসেজটা প্রীতিকরও হতে পারে, অপ্রীতিকরও হতে পারে। আমরা সেক্ষেত্রে কি করি, তখন আমরা তাকে ব্লক করে দিই। কিন্তু হোয়াটসঅ্যাপটা হচ্ছে তারাই একমাত্র আমাকে করতে পারে যাদের কাছে আমার পার্সোনাল নাম্বারটা রয়েছে। তার মানে হোয়াটসঅ্যাপটা প্রথম থেকেই ইজ আ পার্সোনাল মিডিয়াম। এবার সেই মিডিয়ামের তথ্য যদি অন্য কোথাও শেয়ার্ড হয় সেটা তো সত্যি খুব বিপজ্জনক। আর সেকেন্ড যেটা হচ্ছে যে যেহেতু ইটস আ ভেরি ক্লোজড অ্যান্ড পার্সোনাল মিডিয়াম, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যে পার্সোনাল চ্যাটসই করি তা না, আমাদের অনেক সময় অনেক প্রফেশনাল অব্লিগেশনসও আমরা ভায়া হোয়াটসঅ্যাপ ফুলফিল করি, যেটাও আমি চাইবো না যে সারা পৃথিবীর কাছে মানে এমনি এক্সপোজড হয়ে যাক। মানে যে কারণে ফেসবুকের তুলনায় হোয়াটসঅ্যাপটাকে বেছে নেওয়া, বিকজ অফ ইটস প্রাইভেসি পলিসিস, বিকজ অফ ইটস মানে এন্ড টু এন্ড এনক্রিপশন পলিসিস। কিন্তু সেখান থেকেই যদি কোথাও বিষয়টা সরে যায় তখন তো সেটা আমাদের জন্য অসুবিধের বটেই। তবে আমি মানে এটা নিয়ে একটুখানি পড়াশোনা করছিলাম গুগলে, আমি জানি না আমি পুরোটা ঠিক বলছি কিনা বা আমি ঠিক বুঝেছি কিনা, কিন্তু আমি একটা জিনিস যেটুকু পড়ে উদ্ধার করলাম সেটা হচ্ছে এখানে বলছে যে প্রাইভেট মেসেজেস এর কোনো ইনফরমেশন হয়তো বেরোবে না, কিন্তু ওয়ান হু কন্ডাক্টস বিজনেস থ্রু হোয়াটসঅ্যাপ, মানে ধরুন আমরা তো এখন দেখি যে ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক প্রচুর গ্রুপে আমাদের মেসেজ আসে, প্রচুর জিনিস মানে সেল হয়, বাই করা হয়।
তো এটা কি কোনোভাবে এইটা বোঝাচ্ছে যে যারা এই ধরনের বিজনেস কন্ডাক্ট করছেন তাদের কিছু বিজনেস রিলেটেড ইনফরমেশন এক্সপোজড হচ্ছে, নাকি আমাদের সাধারণ প্রত্যেকের সব রকম মেসেজই এক্সপোজড হতে পারে? বেশ। মানে আমি যেহেতু এই জিনিসটা কম বুঝি তাই আমি একটু ক্লারিফিকেশন সিক করছি এখানে অন্যান্য যারা আছেন আমি তাদের একটু থেকে। ছোট্ট করে বিভাস বাবুর কাছে একটু যাব এই জায়গাটায়। বিভাস বাবু, এখানে একটু এই যে বিজনেসের বিষয় যেটা আসছে, যেটা কন্যাকুমারীর প্রশ্ন, এটা একটু যদি আপনি ক্লিয়ার করে দেন। দেখুন, এই যে ডেটাগুলো কালেক্ট করা বিজনেস পারপাসে হোক বা লুকিয়ে আমাদের অজান্তে যে কালেক্ট করা, এগুলো থেকে কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের যে নতুন টেকনোলজি এগুলো লাগিয়ে আমাদের প্রোফাইলিং পর্যন্ত করা যেতে পারে। আমরা দেখেছি ইউএসএ তে বিখ্যাত টার্গেট কেসে একটা মাইনর গার্লকে এইভাবে প্রোফাইল করা হয়ে গেছিল যে সে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, তার মানে তার কতটা প্রাইভেসি লেভেলে ঢুকে যাওয়া হয়েছিল, এবং ইট ওয়াজ পসিবল বিকজ অফ ইট ইজ বিগ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড আদার। এবং এই যে তথ্যগুলো, মার্কেটিং তথ্য হোক, আমাদের পছন্দ বলুন, আমাদের লাইক বলুন, ডিসলাইক বলুন, এভরিথিং, এইগুলোকে কালেক্ট করার উদ্দেশ্য এবং আলটিমেটলি যে জায়গায় গিয়ে দাঁড়াবে বলে আমাদের শঙ্কা, সেটা হচ্ছে যে আলটিমেটলি একটা মানুষ চাক না চাক তার অজান্তে তার কিন্তু একটা প্রোফাইলিং হয়ে যাবে, সারা দুনিয়া তার পরিচিত হয়ে যাবে, সারা দুনিয়া তার ডেটা বুঝতে পারবে, তার লাইক ডিসলাইক বুঝতে পারবে, এবং আলটিমেটলি তার প্রাইভেসি যে একদম খুব চরম চিন্তার মধ্যে থাকবে, এই জায়গাটা থাকবে। কিন্তু মার্কেটিং এর জন্য ডেটা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা লিমিটেশন থাকা দরকার। এবং এই জায়গা থেকে আমি বললাম যে আমরা যে আইনটার জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে, সেটা এলে এই মার্কেটিং এর জায়গাগুলো, যেমন চাইল্ড ডেটা বা বিভিন্ন রকমের ডেটা, একটা লোকের সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সে কি ধরনের মানুষ, কি পছন্দ করে না পছন্দ করে, এগুলো অ্যাবসলিউটলি প্রহিবিটেড। কার কোনো মানুষের পলিটিক্যাল ভিউ, এটা অ্যাবসলিউটলি প্রহিবিটেড, বেশ। এবং এই জায়গা থেকে আমরা বেরোতে পারবো না। বেশ, অনেক ধন্যবাদ বিভাস বাবু, আপনি আমাদের সময় দিলেন। আরো 3 জন গেস্ট আমাদের সঙ্গে থাকছেন, আমরা আলোচনা করব, কারণ একটা আতঙ্ক, একটা আশঙ্কা তৈরি হয়েছে যে গোপনীয়তা আদৌ থাকবে কিনা হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করবেন।